পবিত্র কোরআনের 12তম সূরা সূরাত ইউসুফ। এই সূরার মধ্যে আল্লাহ পাক 111টা আয়াত দিয়েছেন। তাহলে আয়াত হচ্ছে 111টা। এই সূরাটা নাযিল হয়েছে মক্কায়। তাহলে কি দাঁড়ালো? সূরা ইউসুফ পবিত্র কোরআনের 12তম সূরা, আয়াত সংখ্যা 111, নাযিল হয়েছে পবিত্র নগরী মক্কায়। সূরা ইউসুফ কেন নাযিল হইল? এটা দুইটা প্রেক্ষাপট, দুই তাফসিরে দুই রকম প্রেক্ষাপট এসেছে। তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে এসেছে যে একবার ইহুদিরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, কোন নবী সিরিয়া থেকে হিজরত করে মিশর গিয়েছেন, সেই নবীর ছেলের ইতিহাস বর্ণনা করুন। কথাটা পেঁচান, কোন নবী সিরিয়া থেকে হিজরত করে মিশর গিয়েছেন, ওই নবীর ছেলের কাহিনী বর্ণনা করুন। তখন আল্লাহ রসুল কিছুক্ষণ চুপ রইলেন। কিছুক্ষণ চুপ থাকার পরে আল্লাহর নবী উত্তর দিচ্ছেন। এই সময় ইহুদিরা বলল, আপনি এতক্ষণ চুপ ছিলেন কেন? তখন নবীজি বললেন, আমি জানি না, যতক্ষণ না আল্লাহ তাআলা আমাকে জানান। আমি জানতাম না, কিন্তু আল্লাহ পাক জিবরাইল আমিনের মাধ্যমে এই মাত্র সূরা ইউসুফ নাযিল করে তোমাদের প্রশ্নের জবাব দিয়েছেন। সুবহানাল্লাহ। এইগুলো 1 নম্বর প্রেক্ষাপট। 2 নম্বর প্রেক্ষাপট তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে। একদিন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাউ কাসাসতা আলাইনা, যদি আপনি আমাদেরকে একটু ঘটনা বলতেন, কোনো কাহিনী বলতেন। মানুষের স্বভাবটা কাহিনী শুনতে মানুষ পছন্দ করে। তখন আল্লাহ রাসূলের উপর জিবরাইল আমিন সূরা ইউসুফ নাযিল করে। আল্লাহ তাআলা জানায়া দেন সূরা ইউসুফের 4 নম্বর আয়াত থেকে, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসস। সাহাবীরা আপনার কাছে কাহিনী শুনতে চেয়েছে, আমি আপনার কাছে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ, অতি সুন্দর কাহিনী আমি আপনার প্রতি অবতীর্ণ করছি, নাযিল করছি। সুবহানাল্লাহ। এই দুইটা প্রেক্ষাপট। 3 নম্বর কথা, সূরা ইউসুফের ফজিলত। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, কেউ যদি সূরা ইউসুফ পড়ে, হাউবিন আলাইহি সাকরাতুল মাউত ওয়ালা ইয়াহসুদু আহাদান, কেউ যদি সূরা ইউসুফ পড়ে তার 2টা ফায়দা। 1 নম্বর, আল্লাহ তাআলা তার মৃত্যু যন্ত্রণা দূর করে দেবেন। 2 নম্বর, তাকে কোনো মানুষ হিংসা করতে পারবে না, এমন অবস্থান আল্লাহ তাআলা তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে সূরা ইউসুফ পড়লে মৃত্যু যন্ত্রণা দূর হয়। এখান থেকে আমরা এটাও সবক নিতে পারি, যখন কোনো মাইয়িত মৃত্যু শয্যায় শায়িত হয়, তখন আমরা তার সামনে সূরা ইউসুফও পড়তে পারি। মুহতারাম হাজিরিন, এই গেল সূরা ইউসুফ নাযিল হওয়ার প্রেক্ষাপট এবং সূরা ইউসুফের ফজিলত।